Channel CB। আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী শরৎ উৎসব স্থগিত করা হয়েছে। তবে উৎসবটি বাতিল করা হয়নি, শুধুমাত্র স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফ্যাসিবাদের দোসর আখ্যা এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় এই আকস্মিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ১৯ বছরের ঐতিহ্যবাহী এই উৎসব হঠাৎ স্থগিত হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কি ঘটেছে আসলে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও শরৎ বরণকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, কিন্তু উৎসবের ঠিক আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি স্থগিত করার নির্দেশ দেয়। এ বিষয়ে শুক্রবার প্রথম আলোকে বিস্তারিত জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম। তিনি নিশ্চিত করেছেন যে উৎসবটি বাতিল নয়, বরং স্থগিত করা হয়েছে। তিনি বলেন, আয়োজকদের ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন মহল থেকে প্রচুর আপত্তি আসছিল। এছাড়া এই উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে এমন ইঙ্গিতও আমরা পেয়েছি। ডিন আরও যোগ করেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন করে বলা হয়েছে যে এ ধরনের লোকদের উৎসব করতে দিলে সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে আমরা উৎসবটি সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তীব্র হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন আয়োজক সংগঠন সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। তিনি এই সিদ্ধান্তকে হতবাক বলে অভিহিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, আমাদের ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে, অথচ আমি বা আমার সংগঠন কোনোদিন আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। তিনি আরো বলেন, এই উৎসব প্রকৃতির উৎসব, এর সাথে আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতের কোনো সম্পর্ক নেই। আমরা কোনো ভুইফোর সংগঠন নই। বছরের পর বছর ধরে এই আয়োজন করে আসছি। হঠাৎ করে উৎসব স্থগিত করাটা বিশ্বের কাছে একটি অত্যন্ত খারাপ বার্তা দেয়। উল্লেখ্য, গত ১৯ বছর ধরে চারুকলায় এই শরৎ উৎসব উদযাপিত হয়ে আসছে। গত বছরও অর্থাৎ ২০২৪ সালের ৪ অক্টোবর একই স্থানে জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এই উৎসবের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের জবাবে ডিন আজহারুল ইসলাম জানিয়েছেন, উৎসবটি বাতিল করা হয়নি। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নির্ধারণের জন্য আগামীকাল একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। একদিকে একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের ১৯ বছরের ঐতিহ্য, অন্যদিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা এবং বিশৃঙ্খলার আশঙ্কা। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার এই শরৎ উৎসব এখন একটি জটিল পরিস্থিতির মুখে। আগামীকালকের সভার পরেই বোঝা যাবে এই উৎসবের ভাগ্য কোন দিকে মোড় নিচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।